আজকে বলেন কেন, সমস্যা কোনো? ভয় পাইতেছেন? এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি? হ্যাঁ, মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতিলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আসলে মুসলমান এখনো বেঈমানের পা চাটার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি মানেন বা না মানেন, তবে কথাটা লিখে রাখবেন, ভালো হবে। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন ও ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনদিনে মানুষ শান্তি পাবে না। আল্লাহর জাতের কসম, অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ভিন্ন কোন ঠিকানায় শান্তি পাওয়া যাবে? আপনার দরকার গাভীর দুধ। কি দরকার? আপনি বলদের পিছে ঘুরলে কয় কেজি পাবেন? কথা বলেন না কেন? দুধ পাবেন না মুদ পাবেন? চান শান্তি, করেন আকাম, কিভাবে শান্তি আসবে? আল্লাহ কুদরতের চাদরে আমাদেরকে হেফাজত করেন। তো যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই কওমের সাথে চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, হাসরের দিন তাদের সাথে উঠবে। কি বুঝলাম এই হাদিস থেকে? আমাদের সমাজে যেই মানুষ আব্রাহাম লিঙ্কনের আদর্শের উপরে চলাফেরা করে, গণতন্ত্র নিয়ে মরে, কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে তার হাসর হবে। কথা বুঝেন? আমার দেশের ভেতরে কত ধরনের আদর্শের স্লোগান হয়। আমরা মুজিব সৈনিক, বলে না? বলে না? রহমতের নবী বলছেন, যেই বান্দা, যে বান্দি দুনিয়ার যেই ব্যক্তির আদর্শ নিয়ে চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ লালন করে যারা চলবে, তার সাথে হাসর হবে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যারা চলবে, তার সাথে হাসর হবে। এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যারা ভালোবাসার স্লোগানে চলবে, হাসরের দিন তাদের সাথে হাসর হবে। আর যেই আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীন ও ইসলাম, কোরআন হাদিস, উলামা মাশায়েখের পরামর্শ আর ভালোবাসা নিয়ে চলবে, কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, রহমতের নবীর কাতারে হাসরের ময়দানে দাঁড়াবে। কোনো জোর নাই, কারোর উপরে কোনো চাপ নাই। মন চাইলে দাড়ি রাখো, নিষেধ নাই। রাখ চাইলে দাড়ি কেটে ফেলো, বাধা নাই। মন চাইলে তুমি মাথায় ক্যাপ লাগাও, কোনো বাধা নাই। চাইলে তুমি টুপি লাগাও, নিষেধ নাই। মন চাইলে তোমার স্বাধীন মন্দিরে ঢুকো, কোনো বাধা নাই। মন যদি চায় তুমি মসজিদে ঢুকো, কোনো নিষেধ নাই। কারণ এ দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। গোটা দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভেতরে যখন পরীক্ষার্থীরা প্রবেশ করে, প্রবেশপত্র নিয়ে যায়, প্রশ্নের উত্তর যারা ভালো লাগবে তাদের জন্য যেই সময়, প্রশ্নের উত্তর যারা বেঠিকভাবে লাগবে তাদের সময় একই সময়। যে ভালো লেখে তাকে আলাদা কোনো সাপোর্ট দেয়া হয় না। যে প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখে তাকে কোনো বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে পুরস্কার পেয়েছো, কে তিরস্কার হয়েছে। মুসলমানের জন্য গোটা দুনিয়াটা পরীক্ষার হল।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে, আমলের পরীক্ষা। তুমি খারাপ আমল করো, বাধা দেওয়া হবে না, ভালো করো, নিষেধ করা হবে না। তবে দুনিয়ার আখিরাত একটু ব্যবধান। আমার রব যেহেতু বড় আদর করে মানুষ বানাইছেন, মায়াও বেশি করেন। আমার রবের কাছে মানুষ ছাড়া দামি আর মায়ার কোন প্রাণী নাই। এ কারণে আল্লাহ দয়া করে মানুষের পেছনে আবার গাইড দিয়ে দিলেন, প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার দিয়া দিলেন, আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম। সর্বশেষ এখন যারা আছে এরা হলেন উলামা কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামা কেরাম নবীদের ওয়ারিস, সমস্ত উলামায়ে কেরাম আম্বিয়া কেরামদের ওয়ারিস। এই কথা বললেই তো হয়ে যায়, কিন্তু আবার কয় টাকা পয়সার ওয়ারিস না। কিসের ওয়ারিস না? এই কথা বলার দরকার কি? প্রয়োজন তো ছিল না, এটা না বললেও হতো। সব উলামায়ে কেরাম আম্বিয়া কেরামদের ওয়ারিস, এতটুকু বললেই তো যথেষ্ট। কিন্তু আবার কেন বললেন লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা? টাকা পয়সার ওয়ারিস না। কারণ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষের রোগ হলো, রোগের নাম মালের ভালোবাসা, মালের মোহাব্বত। দুনিয়ার মানুষের রোগের নাম কি ভাই? হুব্বে মাল। কি ভাই? মালের মোহাব্বত। আর ডাক্তার কারা? ডাক্তার হলো উলামায়ে কেরাম। ডাক্তার কারা? উম্মতের মধ্যে মালের আকর্ষণ, টাকা পাওয়ার লোভে ঈমান বিক্রি করে দেয়, ইজ্জত বিক্রি করে দেয়। তাই এই রোগের চিকিৎসক একমাত্র আলেম। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের রোগ হলো মাল, চিকিৎসা করবে আলেম। কিন্তু যদি সেই আলেমের মালে ধরে ফেলে তখন উপায় কি? সেই আলেমকে যদি মালে ধরে ফেলে, আলেম যদি সেই মালের মোহাব্বতে পাগল পারা হয়ে যায়, তখন রুগীদের কি হালাত? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।